আসসালামু আলাইকুম। শুভ পবিত্র জুমার শুভেচ্ছা সবাইকে। আজকে জুমার দিন, আর আজকে স্পেশাল কিছু রান্না করবো না। বাসায় সবাই আছে, হাজব্যান্ড আছে, বাচ্চারা আছে, ওদের জন্য বিশেষ কিছু আয়োজন করবো। এখন আজকে আমি আমার হাজব্যান্ড খুব সবজি ভাজি খেতে পছন্দ করে। আমি সবজি ভাজি করব, তারপর মাছ ভুনা করব। মাছটা ভালো করে মেখে রেখেছি, এটা সুন্দর করে ভেজে তারপর রান্না করব। আর পেঁয়াজ টেস্ট কেটে রেখেছি, তেল গরম করতে দিয়েছি। সঙ্গেই থাকুন, আজকে কিভাবে কি রান্না করি। আসলে জুমার দিন বাচ্চারা একটু ভালো কিছু খেতে চায়, আর আমিও চেষ্টা করি আমার যতটুকু দেওয়ার। এখানে চিকেন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি এখানে সবজিগুলো দেবো। চিকেনটাও ভাজা হয়ে যাবে, সাথে পেঁয়াজটা হালকা হালকা একটু ভাজা হবে। এখানে আমি টক দই আর আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর সবজিগুলো একটু কষানো হলে আমি সবজিগুলো দিয়ে দেবো। আর আল্লাহ দিলে একটু বৃষ্টির পর একটু রোদ আসছে, ভালোই লাগতেছে দেখতে। সবজিগুলো দিয়েছি, আমি কোনো সিদ্ধ করি না, কারণ সিদ্ধ করলে মানে হালকা করলে আমার কাছে মনে পুষ্টিটা চলে যায়। আমি এইভাবে সবজি রান্না করি, ভাপ ছাড়া। এখানে অনেক ধরনের সবজি দিয়েছি, ঘরে আসলে যেসব ধরনের সবজি থাকে আপনারা তাই ইউজ করবেন। আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো করবেন। আমার ফেসবুকেও টেস্ট ট্রাভেল অ্যান্ড টুগেদারনেস আইডিটা আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে একই নাম দিয়ে, সেম নাম দিয়ে আছে, আপনারা অবশ্যই আমাকে দেখে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটা ঢেকে দিব একটু হালকা বয়লের জন্য। আর পাশে আমি আরেকটা সরষের তেল দিয়েছি। আজকে আমি মাছ ভুনা করব। এই যে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর এই যে সবজিগুলো বয়ল হলে তারপর আমি কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিয়ে দেবেন, তাহলে হবে। এটা ভালো করে হোক। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে। এই যে সুন্দর আমার সবজিটা হয়ে আসছে। পাশাপাশি মাছে কষে গরু মাংস ভালো করে ক্লিন করে মশলা দিয়েছি। মশলা দিয়ে ভালো করে মেখে তারপর আমি দেন চুলায় বসাই দেবো। আর আমার কাছে মনে হয় যে গরু মাংসটা মাখিয়ে বসালে ওটার টেস্টটা আর দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয়। আবার হাজবেন্ডের জন্য খাবার দিয়ে দিতে হবে স্পেশাল, এই জন্য আজকে গরু মাংসটা রান্না করা হচ্ছে। কয়েকদিনের খাবার নিয়ে যায়। সবজি হয়ে গেছে, মাংস কষাতে দিয়েছি। এখন মাছটা ভুনে নেব। সবজিটা হয়ে গিয়েছে, মাছ ভুনাও রেডি। এখন আমি কটা পোলাও চাউল দিব। পাশে মাংসও কষাতে দিয়েছি। পোলাও চাল পরিষ্কার করে নিয়ে আসি।
এই যে পোলাও ভালো করে কষাতে দিয়েছি। পোলাও যত ভালো করে কষানো হবে টেস্টের পরিমাণটা তত বেশি যাবে। এই যে পোলাও কাছাকাছি হয়ে আসছে, গোড়া মাংস হয়ে আসছে। পোলাও দিয়ে খাওয়ার জন্য সালাদ তৈরি করেছি। আমার হাজবেন্ডে অর্ধেক খেয়ে ফেলেছে, এত প্রিয় তার সালাদ। যে আমার বাচ্চারা এখন খেলতেছি, একটু পরে নামাজে যাবে, নামাজের জন্য প্রিপারেশন হচ্ছে, এখন নামাজে যাবে। আমাদের এখানে খুতবা শুরু হয়েছে, এখন যাবে। হ্যাঁ আসো তাড়াতাড়ি, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। স্যান্ডেল তোমার। আসসালামু আলাইকুম। এই যে আমার নামাজের জন্য প্রস্তুত হচ্ছে। ওয়ালাইকুম সালাম। যাবে? আচ্ছা, আর কয়েকদিন বড় হও, তারপর তোমাকে নামাজে পাঠাবো। ওকে। দেখি এদিকে বাচ্চাকে একটু খাওয়াতে হবে, খেতে দিব। আর আজকে একটু বৃষ্টিটা এখন কমেছে, এখন সবাই করতেও যাচ্ছে, নাহলে আজকে দিয়ে বাচ্চাকে খাওয়া শেষ হলে একটু টেনশন মুক্ত, ওকে একটু খাওয়াবো। খাওয়ানোর পরে দেখি এই যে বেবের জন্য খাবার নিয়ে আসছে, এখন ওকে খাওয়া খাইতে হয়। আর একটু হালকা একটা মাছ নিলাম, খেতে পারে মজা করে। দেখি একটু ট্রাই করে খাই কিনা। আসলে একটু মাঝে মাঝে বাড়তি খাবারটা দেওয়া উচিত। কার্টুন দেখে দেখে। মামা প্লিজ, বিসমিল্লাহ মামা, বিসমিল্লাহ। হ্যাঁ 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 মামা, মা কি? হ্যাঁ ওকে। দেখছেন খেতে গেলে কত যে তার বাহানা করতে হয়, খুব সহজ।